নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। তো আমারই একটা ছাত্র, সে করেছে, অঙ্কগুলো করেছে। তো দেখো, তোমাদের সামনে আমি তুলে ধরেছি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি জনসংখ্যা বৃদ্ধির হার 2% এন বছর পর জনসংখ্যা ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তো দেখো, এখানে যেটা আছে 2 আছে, তাই তো। তো তোমাদের আমি বোঝাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও, একটু বোঝাচ্ছি। এখানে যেটা বলেছে যে আমরা কি জানি P1 + R/100, ঠিক আছে। এখানে আর এর মান বলেছে, এখানে আর এর মানে কি বলেছে 2R বলেছে। এখানে এন এর মান এন আছে, 50 দুগুণী কত আছে 100 আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। তো দেখো, আমি কিন্তু এই অঙ্কগুলো করে দিয়েছি, ঠিক আছে। তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের আমি অঙ্কগুলো আরেকবার দেখাচ্ছি, ওকে। তো দেখো, প্রত্যেকটা অঙ্কগুলো কিন্তু আমি কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখে নাও অঙ্কগুলো, ঠিক আছে। এই অঙ্কগুলো সব কিন্তু করেছি একবার, তা সত্ত্বেও আমার একটা ছাত্র সে করে দিয়েছে। এই অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে সেগুলো পেয়ে যাবে। আজকে আমাদের যে অঙ্কগুলো দেখাবো সেটা হলো আমাদের 4 দাগের অঙ্ক, ঠিক আছে। সত্য মিথ্যাগুলো দেখে নাও। তো দেখো, আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, রোমান অনে একটি ব্যবসায় এ ও বি এর মোট লভ্যাংশ আমাদের 1050 টাকা এবং এর মূলধন লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা ও 600 টাকা। বিয়ের মূলধনের পরিমাণ কত? তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমরা এখানে যেটা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ যে লভ্যাংশ বলে দিয়েছে, এর লভ্যাংশ বলে দিয়েছে 1050, মানে দুজনেরই 1050। এখানে আবার অপর দিকে এর লভ্যাংশ বলেছে 600 টাকা। তো দেখো, 1050 থেকে 600 টাকা বাদ দিলে কত হবে, 450 হবে, তাই তো। তো যাই হোক, অঙ্কটা আমি কী করে করছি সেদিকে প্লিজ একটু ধ্যান দাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু বইয়ের অ্যান্সার আছে 600, কিন্তু এই অ্যান্সারটা কিন্তু মিলছে না, ঠিক আছে। হয় বইয়ের কোথাও ভুল করেছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, এখানে যে অঙ্কটা বলেছে যে ধরি বিয়ের মূলধন, একটু হ্যাঁ, ধরি বিয়ের মূলধন টাকা, তাহলে এর লভ্যাংশ কত আছে, 600 টাকা বলে দিছে। মোট লাভ কত, 1050 টাকা। তাহলে বিয়ের লভ্যাংশ কত হবে, 1050 থেকে 600 বাদ দিলে কত হবে, 450 টাকা হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুযায়ী প্রশ্ন প্রশ্ন অনুযায়ী 900:x, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই অঙ্কটা অনেকবারই আমি ট্রাই করেছি কিন্তু মেলেনি। এই অঙ্কটা অনেকবারই আমি করেছি কিন্তু মেলেনি, মানে বইয়ের অ্যান্সারের সঙ্গে মেলেনি। তো 900:x = 600:450। তো দেখো, এটা অন্য নিয়মেও করা যায়। তো 900/x = 600/450, ঠিক আছে। তাহলে দেখো তোমরা, এখানে আমি ক্যালকুলেশন করেছি, আমারই ছাত্র ক্যালকুলেশন করেছে। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 675 টাকা কিন্তু এর অ্যান্সার পাচ্ছি। এর অ্যান্সার কত পাচ্ছি, 675 টাকা। অর্থাৎ যে বিয়ের যে মূলধনের যে পরিমাণ সেটা কত আছে, সেটা কিন্তু 675 টাকা অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক রোমান 2-তে 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে ধ্যান দাও। ax² + bx + c = 0। তো দেখো, এখানে কী করেছি, অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা তো আমরা পড়েছি, তোমরা তো দেখতেই পেরে। তো দেখো, অঙ্কটা কী আছে, ax² + bx + c = 0। তো আমরা কি জানি, আমরা এটাই জানি যে, একটু মুছে দিচ্ছি দাঁড়াও, হ্যাঁ, আমরা জানি এটা এ, এটা বি, এটা সি, এটাকে তার মানে কি আছে, এখানে বীজদ্বয়ের যোগফল মানে কি, বীজদ্বয়ের যোগফল মানে কি, প্রথম দুটোকে বোঝানো হয়েছে, এটাকে বীজদ্বয়ের যোগফল বলে। আর প্রথমটা লাস্টেরটা আসলে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি এটা যদি প্লাস থাকে তাহলে কী হয়, মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে কী হবে, প্লাস হবে। এইটুকু জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা জানো যে আলফা প্লাস বিটা সমান কী আছে, -b/a। এই যে প্লাস আছে তার জন্য এখানে কী হয়েছে, মাইনাস হয়েছে। আর আলফা গুণ বিটা মানে কি, c/a।
তো দেখো অঙ্কটা যেটা আছে, অঙ্কটা আমি এখানে আমার ছাত্র টুকেছে এ 5x² প্লাস 2x প্লাস 3 ইজিক্যাল টু 0, এর মান 5, বি এর মান 2, সি এর মান 3। তা আলফা প্লাস বিটা মানে কি -2/5, আর আলফা গুণ বিটা মানে কি 3/5, তাই তো? তো দেখো যদি এখানে তোমরা কাটাকাটি করো, আলফা প্লাস বিটা মানে কি 2/5, -2/5, আলফা গুণ বিটা মানে কি 3/5, এখানে 3/5 আছে আর নিচের দিকে 5 আছে, এটা বসানো হয়েছে। তাহলে তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি তোমাদের কিন্তু কেটে দিচ্ছি, ওকে? তো দেখো এখানে কী করছে, উল্টে দিচ্ছে এটাকে, 5 কেটে গেল, কী থাকছে -2/3 থাকছে, অ্যান্সার কী থাকছে -2/3 এর অ্যান্সার থাকছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে সি এর উপর বিডি করো যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে নজর দাও। বিডির দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ঠিক আছে? তো দেখো আমি বিডির দৈর্ঘ্যটা কী করে বের করছি সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে যে অঙ্কটা বলেছে যে সমকোণী ত্রিভুজ এ বি সি, যেখানে কিন্তু এটাকে কিন্তু আমি সমকোণী করেছি, ঠিক আছে? এবং যার বলে দিয়েছে যে এবি বলেছে 3 সেন্টিমিটার, ঠিক আছে? এবি, এই যে এবিটা 3 সেন্টিমিটার বলেছে আর বিসিটা 4 সেন্টিমিটার বলেছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের লম্ব, এটা কত আছে ভূমি আছে। আমাদের অতিভুজের মানটা বের করতে হবে, এসির মানটা বের করতে হবে। প্রথমে এসি সমান সমান কী করবে, এসি সমান সমান তোমরা করবে, এসি সমান সমান কী করবে, এসি সমান সমান তোমরা করবে যে এসি বিসি স্কোয়ার প্লাস, হ্যাঁ এরকম করবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত, এবির মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত হবে রুট 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে কি, রুট হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত হবে রুট, কত হবে 9 যোগ 16, কত হবে রুট 25 মানে কি 5, তাই তো 5 বেরিয়েছে। তো দেখো এখানে কিন্তু করেনি আমাদের ছেলেটা, তো এইভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু 5টা বেরিয়েছে, ঠিক আছে? আর এখানে যেটা করেছে যে বিডিসি হবে, এটা বিডিসি। তো দেখো এখানে যেটা বলেছে 4/5, তো এখানে কি আছে আমাদের বিসি বাই, এখানে আরেকটা লাইন লেখা উচিত ছিল, এখানে একটা লাইন লেখা উচিত ছিল যে বিসি বাই আমাদের এসি, বিসি বাই এসি, ঠিক আছে, সমান সমান বিডি বাই এবি। এই লাইনটা কিন্তু লেখা উচিত ছিল ঠিক এইখানে কিন্তু এই লাইনটা লিখবে, এইখানে ঠিক এই পুরোটা লাইনটা লিখবে, এই লাইনটা লেখা উচিত ছিল। আর আর আমাদের এসির মানটা কিন্তু বের করেনি, সেটা তোমাদের আমি দেখালাম এসির মানটা কী করে বের করতে হয়, তাই তো? তো তোমরা দেখতেই পারছো, তাহলে অঙ্কটা কী করবে তোমরা, বিডি সমান কী হবে 4 × 3/5, বিডি সমান কী আছে 12/5, অর্থাৎ 2.4 সেন্টিমিটার এর অ্যান্সার হবে, ওকে? আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, 4 দাগের অঙ্ক, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, এর মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার, একটি জ্যা 6 সেন্টিমিটার, অপর জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে বলে দিচ্ছে 7 সেন্টিমিটার, অপরটা বলেছে 6 সেন্টিমিটার, অপর জ্যার দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্ক যেটা বলেছে আমি কিন্তু এখানে অঙ্কন করেছি এ বি, হ্যাঁ। তো দেখো এখানে যেটা উল্লেখ করেছে 4 দাগের যে অঙ্কটায়, সেটা কিন্তু 6 সেন্টিমিটার জ্যা, এটা কিন্তু 6 সেন্টিমিটার জ্যা। আমাদের ও আর এফ এটা কিন্তু এক্স, আর আমাদের ই আর এফ এই যেটা আছে এর মতো ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে কিন্তু 7 সেন্টিমিটার বলে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওবি আর ওডি এটা কিন্তু 5 সেন্টিমিটার, ঠিক আছে? ইএফ এখান থেকে এর দূরত্ব বলেছে 7 সেন্টিমিটার বলেছে, আর সিডি যেটা বলেছে, সিডি যদি 6 সেন্টিমিটার তাহলে এটা 3 হবে, এটা 3 হবে, অর্থাৎ এটা সিএফ, এটা এফ হবে, হ্যাঁ
এফ, এখানে এফটাকে আমি দূরে দেখিয়েছি CF 3 আর FD 3। তো দেখো এটাই এখানে লিখেছি যে CF সমান FD সমান 6কে 2 দিয়ে ভাগ করে 3 সেন্টিমিটার। ওয়েপের মান কত, তাহলে ওয়েপের মানটা কত হবে? ওয়েপের মানটা হবে এটা ও, আর এটা এফটা এখানে না, এফটা কিন্তু এখানে হবে। ওয়েপের মান কত? 7 - 6 হবে, ঠিক আছে। তবে এখানে ফর্মুলা ইউজ করেছি, তো দেখো পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো যাই হোক এটা করেছি, দেখো 7 - x স্কোয়ার, 7 - x এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রে 2 × a × b প্লাস b স্কোয়ার প্লাস 9 সমান 25, 7 × 49, 7 × 14x x স্কোয়ার প্লাস 9 সমান 25, 49 মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 33 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফাংশন 11 3 14 আর 3 11 33। এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 3x প্লাস 33 ইজ ইকুয়াল টু 0। আমি এখান থেকে এক্স কমন নিয়েছি, এক্স মাইনাস 11 থাকছে, এখান থেকে 3 কমন নিয়েছি, এক্স মাইনাস 11। তো এক্স মাইনাস 11 এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্স মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, এক্স সমান 11, এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এক্স সমান 3। তো এখানে যে অঙ্কটা বলেছে কিন্তু এটা কিন্তু এক্স সমান 11, এটা কিন্তু গ্রহণযোগ্য না। কারণটা কি বলতো গ্রহণযোগ্য না? কারণ এদের মধ্যে যে দূরত্ব আছে, দূরত্ব কিন্তু 7 সেন্টিমিটারের কম হবে। 7 সেন্টিমিটার অবধি হবে, 7 সেন্টিমিটার বেশি কখনো হবে না। তার জন্য এর অ্যান্সার কিন্তু 3 হবে। ওকে, অপর জ্যাটির দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন 5 দেখে cos a প্লাস sec a সমান 2 হয়, তাহলে sec টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a এর মান কত? sin টু দি পাওয়ার 4 তারপরে এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান 5-এর অঙ্ক, যেখানে বলেছে cos a sec a সমান সমান 2 হলে cos a সমান সমান কি আছে? sec a মানে কি 1/cos a। ফর্মুলা ফেলেছি cos a সমান সমান cos স্কোয়ার a প্লাস 1 সমান সমান 2, তাই তো? তাহলে তোমরা দেখতে পারো আমরা এখানে করেছি cos স্কোয়ার a প্লাস 1 সমান সমান 2 cos a। তা cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি cos a মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে কি দেখছে cos a সমান সমান কী হবে? একটু কেটে দিচ্ছি, cos a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 থাকছে। তাহলে cos a সমান সমান কী থাকছে? 1 থাকছে, কী থাকছে? 1 থাকছে, তাই তো? তোমরা জানো যে cos a সমান সমান কী আছে? এখানে কী আছে? sec a সমান সমান কী আছে? 1/cos a, 1 কি cos a, তাই তো? তাহলে cos a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, cos a সমান সমান 1। এই যে এখানে করেছে, আমি ভাবছি করেনি হয়তো, বাট এখানে করে দিয়েছে। তা sec a সমান সমান কী আছে? 1/cos a। তা cos এর মান কত আছে? 1 আছে, 1 দিলে কী আছে? কেটে গেলে 1ই থাকছে, অর্থাৎ sec এর মান sec এর মান 1 আছে আর cos এর মান কী আছে? 1 আছে, তাই তো? তাহলে এখানে তোমরা নজর করে দেখতে পারো যে cos টু দি পাওয়ার 4a প্লাস sec টু দি পাওয়ার 4a, cos এর মান কী আছে? 1 আছে, sec এর মান 1 আছে, তার মাথায় তো 4 আছে দেখতেই পারছো। তো 1কে 4 দিয়ে যতবার গুণ করো একই হবে, 1 প্লাস 1 কত হবে? 2 হবে। এর অ্যান্সার কী হবে? 2 হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর অ্যান্সার কী হবে? 2 হবে। সহজ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু বইতে উদাহরণে কিন্তু আছে, ঠিক আছে? উদাহরণও আছে, তার সঙ্গে তোমাদের MCQ SAQ আছে, কিন্তু বইতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে অনুমান 6-এর অঙ্ক, এক্স প্রফেশনাল 1/x y সমান সমান 2 হলে এক্স সমান সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তো দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক। এখানে করে দিয়েছি ওয়াই প্রফেশনাল 1/x ওয়াই সমান সমান কি আছে? k/x, k নট ইকুয়াল টু 0 অশূন্য ভেদধ্রুবক, ওয়াইয়ের মান 2 বলেছে, কে এক্সের মান 2 বলেছে, কে সমান সমান 2 × 2 = 4। তো অঙ্কটা বলেছে ওয়াই সমান সমান x/4, তা অঙ্কটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3।
তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু এক্স এর মানটা 4 বলে দিয়েছে। তা ওয়াই সমান সমান কী আছে, ওয়াই সমান সমান 4/x, তাই তো। ওয়াই সমান সমান কী আছে, ওয়াই সমান সমান বলেছে এই যে আমরা এখানে কী করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এক্স ওয়াই, এক্স প্লাস ওয়ার মান কত হচ্ছে 3 আছে, 3 হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এক্স এর মান কত, সে এক্স এর মান হচ্ছিল কত 4, 4 বসিয়েছি, 3 3 9, 9 থেকে 4, এইখানে 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1 হয়, অ্যান্সার হবে 1। ওকে, 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y সমান সমান 4:7 হলে এক্স ইস টু ওয়াই এর মান কত হবে। তো দেখো এক্স ইস টু ওয়াই এর মান কত হবে সেটা তোমাদের আমি বের করে দিচ্ছি, অঙ্কটা তোমরা বাড়িতে বসে করে নেবে। আমি করে দিচ্ছি 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y সমান সমান কত 4/7, তাই তো। কত আছে 7 দুগুণে কত হবে 14x মাইনাস 7y সমান সমান 4x প্লাস 8y, তাই তো। তো এখানে কি থাকছে 14x মাইনাস এদিকে 4x হয়ে যাচ্ছে সমান সমান এদিকে কত আছে 8y প্লাস 7y, তাই তো। 14x থেকে 4x বাদ দিলে কত হবে 10x হবে, 10x সমান সমান কত হবে 8 সাথে কত হবে 15y, 10x সমান সমান কত আছে 15y আছে, তাই তো। 10x সমান সমান কত আছে 15y আছে, তাহলে দেখো 10x সমান সমান 15y আমরা পেয়েছি, তাই তো। 10x, ঠিক 10টা ঠিক লেখা হচ্ছে না ভালো করে, দাঁড়াও, হ্যাঁ 10x সমান সমান 15y, তাহলে x/y সমান সমান কত আছে 15/10, কাটাকাটি করলে কত হবে 3 5 15, 5 দুগুণে 10, অর্থাৎ 3/2, তাই তো। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান আমাদের হবে আসলে 3:2 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো ছেলেটা হয়তো কোনো কারণে ভুল করে ফেলেছিল, তার সমাধান আমি করে দিয়েছি, অ্যান্সার কিন্তু 3:2 হবে। হয়তো কোনো ডিজিট বসাতে ভুল করে ফেলেছিল, ঠিক আছে, যাই হোক কোনো সমস্যা নেই। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের অঙ্ক 8 দাগের অঙ্ক। তো দেখো 8 দাগের অঙ্কটা অনেকটা বড় আছে, হ্যাঁ, তা আমি মনে করি না যে এসএ কিউবের ক্ষেত্রে এটা করা লাগবে। যদি তোমরা কমেন্ট করো আমি করে দেবো, ঠিক আছে। অনেকটা বড় অঙ্ক আছে, 2 নম্বরের ক্ষেত্রে আমার মনে হয় না ইম্পর্টেন্ট, বাট করতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আমাকে যদি কমেন্ট করে দাও যে স্যার করে দিন, তাহলে আমি করে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। যাই হোক, আমাদের 10টা করতে বলেছে, আমরা 10টাই করে দিচ্ছি, 11টা করে দিচ্ছি, ঠিক আছে। একটা এক্সট্রা পারলে করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। 9 দাগের, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক, উচ্চতা ওয়াই একক, আয়তন জেড হলে এক্স ওয়াই/জেড এর মান কত হবে। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ একটু নজর দাও। তো দেখো আমাদের অঙ্কটা যেটা 9 দাগের অঙ্কটা যেটা বলেছিল, কি বলেছিল যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করছে আমরা কি জানি, এক্স দ্বারা প্রকাশ করছে, এবং ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বর্গ একক লিখবে, হ্যাঁ বর্গ একক লিখবে, ঠিক আছে। তো এবং জেড বলেছে যে আয়তন বলেছে, ঠিক আছে, শঙ্কুর আয়তন জেড দ্বারা প্রকাশ করেছে, জেড সমান সমান আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক, ঠিক আছে। তো এবার দেখতে পারো যে অঙ্কটা যে এক্সের যে মানটা আছে, ঠিক আছে, এবং আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি শঙ্কুর আয়তন যেটা আছে 3z, অর্থাৎ এখানে যেটা বলেছে
এখানে অঙ্কটা যেটা বলেছে যে জেড সমান সমান 1/3 xy, তাই তো। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি জেড সমান সমান যদি এটা হয় তাহলে কী হবে, যে 3z সমান সমান xy, তাই তো। তাহলে xy/z সমান সমান কত হবে, 3 হবে। এর অ্যান্সার কিন্তু 3 হবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, বর্গাকার ভূমি বিশিষ্ট আয়তঘনকের আয়তন 144 ঘন সেমি, বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো দেখো একটু লেখাটা বোঝা যাচ্ছে না, এবার দেখো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, 6 সেন্টিমিটার হলে আয়তনের উচ্চতা নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা করছি, তোমরা ভালো করে নজর করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো আমরা জানি যে দেখো মনে করবে যে মনে করি আয়তঘনকের উচ্চতা কত আছে, মনে করি আয়তঘনকের উচ্চতা সমান সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর তাহলে বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য সমান সমান কী আছে, তো দেখো বাহুর দৈর্ঘ্য আছে সমান সমান a√2 সমান সমান 6, তাই তো। এ সমান সমান কী আছে 6/√2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6/√2 কিন্তু আমরা পাচ্ছি বাহুর দৈর্ঘ্য। তো আয়তঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান হয়, আয়তঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ কী হয়, সমান হয়। তাহলে প্রস্থ সমান সমান তো এটা হবে 6/√2 সেন্টিমিটার হবে। তো তোমরা প্রথমে লিখবে আয়তঘনকের উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য কী আছে, আমরা জানি বাহু√2 সমান সমান 6, এ সমান সমান কী আছে 6√2। তো আয়তঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ তো দুটোই সমান হয়, তো এটাও কত হবে 6√2 সেন্টিমিটার হবে, তাই তো। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবে 6√2 গুণ 6√2 গুণ 8 সমান সমান 144, ঠিক আছে। এটা 144 আছে। তাহলে 6×6 = 36/2 √2 গুণ করলে কী হবে 2 হবে, গুণ 8 সমান সমান 144, তাই তো। 36/2 গুণ 8 সমান সমান 144। তাহলে দেখো তোমরা 8 সমান সমান কী করবে, আমরা যেটা পেয়েছিলাম দাঁড়া একটু মুছে দিচ্ছি। আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে 36/2 গুণ 8 সমান সমান 144 পেয়েছি। তাহলে 8 সমান সমান কী পাবো, 144 গুণ 2/36, কাটাকাটি করলে কত হবে 4 হবে, অর্থাৎ 8 সমান সমান 4 দুগুণী 8, কত হবে 8 হবে। ওকে, অর্থাৎ এই উচ্চতাটা কত হবে 8 হবে। আমাদের পরের অঙ্ক কি বলেছে, অঙ্ক 11 দেখে সিগমা ইউআই xi - 35/10 সিগমা এফআই ইউআই 30 হলে সিগমা এফআই 60 হলে এক্স বারের মান কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা খুব সুন্দর করে খাতায় টুকে নেবে। ওকে, তো দেখো আমাদের 11 দাগের অঙ্কটা এখানে টুকা আছে। ইউআই সমান সমান xi - 35/10 সিগমা এফআই ইউআই সমান সমান 30 সিগমা এফআই 60। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা এ দ্বারা প্রকাশ করা হয়, এটা আই দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান তো বলে দিয়েছে, তাই তো। তাহলে ঠিক একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাচ্ছি আমরা, তোমাদের আমরা বোঝাতে পারবো। এইবার দেখো যে এক্স বার সমান সমান কী আছে, এ প্লাস সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই মাল্টিপ্লাই এইচ, তাই তো। তাহলে এর মান কত, এর মান 35 বসিয়ে দিয়েছি, প্লাস সিগমা এফআই ইউ এর মান কত 30 বসিয়ে দিয়েছি, সিগমা এফআই এর মান কত 60, আর এইচ এর মান কত,
এইচও লিখতে পারো বা তোমরা আইও লিখতে পারো, ইন্টারভ্যাল। অনেকে এই আইও লেখে, অনেকে এইচও লেখে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে কাটাকাটি করছি, আমি কাটাকাটি করছি। 30 গুণি 60 2, হ্যাঁ 30 গুণি 60 2। আর এখানে দেখো তোমরা এখানে 2 থাকছে, তাই তো? 5 দুগুণি 10, উপরে 5 থাকছে, 5 করা রয়েছে। তো 35 আর 5 যোগ করলে কত হবে? 35 আর 5 যোগ করলে 40 হবে, ঠিক আছে? 35 আর 5 যোগ করলে কত হবে? 40 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। পরের অঙ্ক 12 দেখেন, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো দেখো অঙ্কটা কী করে করা আছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? আমি বৃত্তটা আঁকলাম, ঠিক আছে, এবং এখানে বহিঃস্পর্শটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিঃস্পর্শ এ, এটা এ, ঠিক আছে, এ আছে। আর এখান থেকে আমাদের স্পর্শক এটা ও, এটা আমাদের আছে হলো বি, বি, ঠিক আছে। তো দেখো এখানে বলে দিয়েছে আমাদের যে ও এ সমান সমান 15 সেমি, আর এ বি 12 সেমি, এবং ও বি এ 90 ডিগ্রি। ও বি এ কত আছে? 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি 15 হয়, এটা 15, ঠিক আছে, এবং এ বি কিন্তু 12, এটা 12, এ বি 12। তাহলে ও বির মানটা বেরোবে। ও বি সমান সমান কী করবো? ও বি সমান সমান রুট এ ও স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার। এ ওর মান কত? 15, 15 হোল স্কোয়ার মাইনাস এ বির মান কত? এ বির মান আসলে 12, 12 এর হোল স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে দেবে। কত হবে? 225 মাইনাস 144, বিয়োগ করলে কত? বিয়োগ করলে হবে 81। 81 মানে কত? 9 সেন্টিমিটার। 81 মানে কি? 81 মানে কি? 9 সেন্টিমিটার কিন্তু বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ অঙ্কগুলো আমি যতটা পেরেছি তোমাদের আমি করিয়েছি। এবার তোমাদের আমি বড় প্রশ্নের অঙ্কগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর বাকি যে বড় অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নাও ভালো করে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো সব করা আছে, তোমরা টুকে নাও, ঠিক আছে? এই যে আনসারগুলো করা আছে, দেখো এই যে, ঠিক আছে, অঙ্কগুলো তোমরা টুকে নাও। দেখতে পাচ্ছ 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে, ঠিক আছে, অনুপাত যথাক্রমে যে দেখো করা আছে 12:15:11, সমষ্টি 38। ওকে, মোট আয় এত। এখন যেটা আছে এটা ক্যালকুলেশন করে 11,704 টাকা বইয়ের অঙ্ক আছে, ঠিক আছে, দেখে নাও। বইতে তোমাদের তো স্যার ম্যামরা করিয়েছে না, প্রথমজন পাবে, দ্বিতীয়জন পাবে। এই অঙ্ক দেখানোর কোনো প্রশ্নই ওঠে না, তোমাদের বইতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো দেখো করা আছে, তোমরা এগুলো টুকে নাও খাতায়, ঠিক আছে? দেখতেই পারছো। ওকে, এটা কিন্তু আগেরই অঙ্ক। তো দেখো এই যে করণ নির্ণয়ের অঙ্কটাও করা আছে খুব সুন্দর করে, তোমরা এগুলো টুকে নাও, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও কিন্তু করণ নির্ণয়ের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, বহুতই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 11/12 বইয়ের অঙ্ক, ভেদের অঙ্ক। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে, দেখো খুব সুন্দর করে করেছে ছাত্রটা।
আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের ছাত্ররা কিন্তু সমস্ত অঙ্কগুলো করে দিয়েছে। ঠিক আছে, আনসারগুলো দেখো তোমরা। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু অনেকবার আমি দেখতে পেরেছি। ঠিক আছে, আর উপরটাও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, দেখতেই পারছো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখে নাও তোমরা। তার সঙ্গে প্রদত্ত যে অঙ্কগুলো আছে তা দেখে নাও তোমরা। 9 দাগের অঙ্ক, এটা বইতে আছে তোমাদের। ঠিক আছে, এগুলো তো বইতে আছে, বই থেকে তোমরা পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে পরিমিতির অঙ্ক। ঠিক আছে, এই পরিমিতির অঙ্ক তোমরা জানো যে 11 জন লোকের জন্য জায়গা লাগবে 4 গুণ 11 44 সেমি। 11 জন লোকের জন্য বাতাস লাগে 20 গুণ 11, এটা 20 গুণ 11 সমান 210 ঘনমিটার। ওকে, আর শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর মিটার, শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা 8 মিটার, শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির দৈর্ঘ্য ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 44। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুটির দেখে যে গুণ করেছি। ঠিক আছে, আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 220। তো ক্যালকুলেশন করে কিন্তু 15 মিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমরা দেখতে পারছো যে আমাদের কিন্তু স্পর্শক করেছে, একটি স্পর্শক এসেছে। হ্যাঁ, একটি বললেও অর্ধেকটা করতে হবে। তো এই পজিশন অবধি অঙ্ক করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছাত্রীকে, যারা যে অতটা অঙ্ক করেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।